যদিও আপনার এটা রেকর্ড করতেছেন কোনো সমস্যা নেই, বাট স্টিল হচ্ছে যে আই এম ট্রাইং টু হচ্ছে যে গিভ ইউ গাইস সাম আইডিয়াস। সো আমি আপনাদেরকে আজকের সেশনটাতে মূলত হচ্ছে যে 5টা আইডিয়া শেয়ার করব, এবং আমি সবসময় খুব স্ট্রাকচার্ড ওয়েতে আপনাদের সাথে কথা বলতে পছন্দ করি, বিকজ আমার কাছে মনে হয় আপনি কিভাবে স্ট্রাকচার্ড ভাবে কথা বলছেন দ্যাট কাইন্ড অফ রেপ্লিকেটস হাউ ইউ থিঙ্ক অ্যাজ ওয়েল। সো আমি বেশ স্ট্রাকচার্ড ভাবে চিন্তা করি এবং বেশ স্ট্রাকচার্ড ভাবে আমার বক্তব্যকে উপস্থাপন করতে পছন্দ করি। সো আই এম গোনা বি টকিং অ্যাবাউট 5 থিংস টুডে, এবং আশা করি বাই দি এন্ড অফ 10:50 হয়তো বা 10টা 50 মিনিটের সময় আপনি মোটামুটি একটা 20 মিনিটের মধ্যে এমন আইডিয়া পেয়ে যাবেন যেটাকে ইমপ্লিমেন্ট করলে আপনি ফর শিওর একটা ভালো স্টুডেন্টে পরিণত হতে পারবেন। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট আইডিয়া যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে চাই, দ্যাট ইজ এভরি গুড থিং রিকোয়ার্স টাইম। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমাদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে আমরা সব সময় খুব দ্রুত সব ধরনের রেজাল্ট চাই। যেমন যখন আমার এই পোস্টারটা পাবলিশ হয়েছিল, আমি সেখানেও দেখেছি হচ্ছে যে বিভিন্ন মানুষজন কমেন্ট করছে যে ভাইয়া এখন 3 মাস তো আর নাই, আছে এই 2 দিন, 2 দিনের মধ্যে কেমনে ভালো করবো সেটা বলেন, ভাই পরীক্ষার আগের রাতে করে কিভাবে পরের দিন হচ্ছে যে টপ করবো সেটা বলেন। এন্ড দ্যাটস দ্য ইস্যু। আপনি পরীক্ষায় আগের রাতে বসে পড়াশোনা করে পরের দিন টপ করবেন, এটা করলে আপনি জীবনে ভালো স্টুডেন্ট হবেন না। সেটা ওয়ান টাইম থিং। দ্যাট মিনস আপনাকে অ্যাটলিস্ট 3 মান্থস সময় দিতে হবে টু বিকাম আ বেটার স্টুডেন্ট ইভেনচুয়ালি। যদি আপনি 3 মাস সময় না দেন, তাহলে আমার মনে হয় না আপনি হুট করে ভালো স্টুডেন্ট হবেন। যদি হয়েও যান, একটা দুটো পরীক্ষা ক্র্যাক করেও ফেলেন, এটার মধ্যে লনজিভিটি অনেক কম। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, কমিট ফর 3 মান্থস, এন্ড ইটস দ্য হার্ডেস্ট থিং টু ডু বিকজ উই আর ওয়ার্ড ইন আ ওয়ে যেখানে কিনা আমরা খুব দ্রুত হচ্ছে যে রেজাল্ট সবসময় আমরা এক্সপেক্ট করি। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই জিনিসটা আপনাদের সবার হচ্ছে জানা দরকার, সেটা হচ্ছে যে you can only accomplish something when you already have a plan. সো আমি আপনাদেরকে এখন হচ্ছে একটা ডেমো দেখাবো যে কিভাবে আপনি আপনার পড়াশোনা কিংবা আপনার লাইফের যে কোনো কিছুকে একটা প্ল্যান ওয়েতে আনতে পারেন। এটা করার জন্য আপনি জাস্ট হচ্ছে একটা পেপার নেবেন। সাপোজ আই হ্যাভ আ সাপোজ আমার একটা পেপার আছে, হ্যাঁ। তো যদি আমার সেরকম একটা পেপার থাকে, এই পেপারটার মধ্যে আপনি ফার্স্ট অফ অল সুন্দর মতো হচ্ছে যে এই পেপারটাকে আপনি হচ্ছে যে ডিভাইড করে নেবেন। কিভাবে? দ্য পেপার উইল হ্যাভ বেসিক্যালি হচ্ছে যে একটা লিস্ট অফ থিংস যেটা কিনা হচ্ছে আপনাকে করতে হবে। সো যেভাবে আমি আমার যে কোনো ডেইলি টাস্কে সাজাই, আমি সেটাকে রেপ্লিকেট করে আপনার জন্য একটা পড়াশোনার হচ্ছে যে সিস্টেম সাজাই দিচ্ছি। তো পড়াশোনার সিস্টেমের জন্য আমি জেনারেলি যেটা করি সেটা হচ্ছে যে আপনি মান্থলি, উইকলি, ডেইলি এই 3টা ফরম্যাটে হচ্ছে আপনার কার্যক্রমগুলোকে সাজাবেন। সো হাউ ডাজ দ্যাট রিয়েলি ওয়ার্ক? মনে করেন হচ্ছে যে আপনার, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি ক্লাস 9-এর এক্সাম্পল দিই যেন আপনারা যারা 11-12-এ আছেন তারাও বুঝতে পারেন, বিকজ বেশিরভাগ মানুষ হয়তো আপনারা 9-10-এ আছেন, মানে 9-10 এবং ইন্টারমিডিয়েটে আছেন। তো সাপোজ আপনি ক্লাস 9-এ পড়েন, আপনার হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে যে জুন মাসে, সরি হ্যাঁ জুন মাসে বা জুলাই মাসে, ধরলাম জুলাই মাসে। তাহলে আপনি এখন যদি মার্চে বসে এই প্ল্যানটা করেন, তাহলে আপনার কাছে এক্স্যাক্টলি 3 মান্থস আছে। 3 মান্থসের জন্য তাহলে আপনাকে এখন মান্থ বাই মান্থ প্ল্যান করতে হবে। খুব সিম্পল কাজ, আপনার সিলেবাসটাকে নিয়ে বসবেন। এই সিলেবাসটার মধ্যে লেখা থাকবে যে ফিজিক্সের 4টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, বায়োলজির 4টা চ্যাপ্টার। আপনার যতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে বাই জুলাই, আপনি সেই চ্যাপ্টার গুলো ফার্স্ট এখানে লিখে ফেলবেন যে আপনার চ্যাপ্টার গুলো কি কি আছে। দেন তো আমি এখানে আপনাকে দেখাই, সাপোজ দিজ আর মাই চ্যাপ্টার্স। আমি আপনার একটা কলামের মধ্যে সব চ্যাপ্টার্স লিখলাম। চ্যাপ্টার্স লেখার পরে যদি ইউনিভার্সিটি হন সেও কাজ করতে পারেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি জাস্ট হচ্ছে যে একটা এক্সাম্পল দিচ্ছি যেন এটা একটা কমন প্যাটার্ন যেটা মাধ্যমে আপনি সবাই হচ্ছে হেল্প আউট করতে পারবেন। একটা স্ট্রাকচার হচ্ছে যে আপনি এখানে দিলেন চ্যাপ্টার্স, দেওয়ার পরে দেন হচ্ছে যে আপনি এখানে লিখলেন যে আসলে এটা শেষ করতে কেমন সময় লাগে। এন্ড দিস ইজ ওয়্যার এভরিওয়ান গোজ রং। মনে করেন হচ্ছে যে আপনারা একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়ছেন, সেই চ্যাপ্টারটা পড়তে মনে করেন হচ্ছে যে 6 ঘন্টা লাগবে। আপনার এই ইনফরমেশনটা আপনার জানা থাকতে হবে। এখন ইনফরমেশনটা কোথা থেকে জানবেন? এটার জন্য আপনি হয় কোন একজন সিনিয়র, কিংবা আপনার কোন একজন ফ্রেন্ড, কিংবা আপনার টিচার, তাকে জিজ্ঞেস করেন যে এক্স্যাক্টলি কত সময় লাগবে। যেমন আমাকে যদি এসে জিজ্ঞেস করেন যে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 পড়তে কেমন সময় লাগবে, আমি বলবো আপনাকে 8 ঘন্টা ক্লাস করতে হবে। তার পাশাপাশি আপনার সেলফ স্টাডি এবং প্র্যাকটিস মিলে টোটাল 20 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এই যে আপনি 20 ঘন্টা সময়টাকে ডিফাইন করে ফেললেন, এটাকে বলা হয় মেজারিং ইউর ওয়ার্ক। তাহলে আপনি এখানের মধ্যে লিখে ফেললেন কত ঘন্টা সময় দিতে হবে। নাও ইউ মেক দ্য প্ল্যান। সো আপনি এখন যখন এটাকে পুরোটা হিসাব করে ফেলছেন, করার পরে এখন আপনি জানেন যে আপনার ইন টোটাল মনে করেন হচ্ছে যে আসলো যে আমার 4টা চ্যাপ্টার শেষ করতে বাই জুলাই আমাকে হচ্ছে যে ইন টোটাল হচ্ছে যে ধরে নেন 100 ঘন্টা সময় দিতে হবে। এখন 100 ঘন্টা যদি সময় দিতে হয়, আপনি এখন হিসাব করেন আপনি ডেইলি কত ঘন্টা আসলে সেলফ স্টাডি করতে পারবেন। তারপরে ধরে নিলেন অ্যাভারেজে আপনি 3 ঘন্টার বেশি পড়তে পারেন না। এটা আপনার রেগুলার হচ্ছে যে আপনি হিসাব নিকাশ করে বের করতে পারলেন। এই 3 ঘন্টা দিয়ে এখন যখন আপনি ডিভাইড করবেন, তাহলে আপনি দেখবেন আপনাকে
কত দিনের মধ্যে আপনার সিলেবাস শেষ হওয়ার পসিবিলিটি আছে। বা আপনি উল্টোটাও করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমার কাছে 60 দিন আছে, তাহলে আমি ঘন্টাকে 60 দিয়ে ভাগ দিই, তাহলে আমার কাছে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে। এই যে আপনি একটা অ্যাভারেজ ডিউরেশন পেয়ে গেছেন, এই অ্যাভারেজ ডিউরেশনটা এখন আপনাকে প্রতিদিন ফিল আপ করতে হবে। এই যে আপনি মেজার করে ফেললেন, আপনার হাফ ওয়ার্ক ডান। কারণ আপনি এখন জানেন যে আপনাকে, আপনি যদি ফর এক্সাম্পল যখন আপনার এই মেজারমেন্টটা হয়ে যাবে, আপনি জানেন আজকে 3 ঘন্টা না পড়লে আপনার সিলেবাস শেষ হবে না, আপনি জুলাইতে যে একটা ধরা খাবেন, তখন আপনি অটোমেটিক্যালি হচ্ছে যে নিজে নিজে পড়া শুরু করে ফেলবেন। তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং যে আপনাকে 3 মাস ধরে কমিটমেন্ট দিতে হবে। সেকেন্ডলি আপনি এটাও বুঝলেন যে ভাই আমাকে মেজার করতে জানতে হবে। টেক ইউর টাইম, 1 ঘন্টা সময় নেন, নিয়ে সুন্দর মতো আগে মেজার করেন যে আচ্ছা আমাকে এটা অ্যাকমপ্লিশ করতে হইলে কি করতে হবে, কত ঘন্টা সময় দিতে হবে। যখন আপনার এই জিনিসটা ডান হয়ে গেছে, দেন আপনি এটাকে আরো ফার্দার ভাঙবেন। কি ভাঙবেন? এখন আপনি মান্থ, উইক, ডে, এভাবে হচ্ছে আপনি প্ল্যান বানাবেন যে প্রথমে এই মাসের মধ্যে আমি এই চ্যাপ্টার শেষ করব, তারপরে এই মাসের মধ্যে আমি এই চ্যাপ্টার শেষ করব। বাস আপনি 3টা মান্থে ভাঙলেন। এখন প্রতিটা মান্থকে আপনি উইকে ভাঙেন যে এক মান্থে 4টা উইক আছে, আমি প্রত্যেক সপ্তাহে কি পড়বো। দেন আপনি ফাইনালি ডে ওয়াইজ ভাগ করেন যাচ্ছে ঠিক আছে আমি প্রতিদিন কোন কোন জিনিসগুলো পড়তে চাই। এটা হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে। অনেকে এখানে একটা মিস্টেক করে, তারা ডেইলি রুটিন আগে সাজায়। উল্টা সিস্টেম করতে হবে, আগে মান্থলি, দেন উইকলি, দেন ডেইলি রুটিন। ইনফ্যাক্ট ডেইলি রুটিন সাজানো ইজ আ ভেরি উইয়ার্ড থিং টু ডু। আই বি ভেরি অনেস্ট, ওয়াই? এর কারণ হচ্ছে আপনি প্রতিদিন একই অ্যামাউন্ট অফ পড়াশোনা করেন না। মনে করেন আজকে আপনার একটা দাওয়াত আছে, কিংবা আপনার মন ভালো নেই, আপনি ব্রেকআপ করে ফেলছেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে রিপ্লাই দিচ্ছে না, ইউ আর হ্যাভিং আ লট অফ মেন্টাল স্ট্রেস। যেই স্ট্রেস গুলোকে এখন যদি আপনাকে সলিউশন করতে হয়, তাহলে এখন আপনি আজকে পড়তে পারতেছেন না। তো এখন আপনি যেহেতু পড়তে পারতেছেন না, যদি পড়তে না পারেন তাহলে তখন আজকে পড়াটা হচ্ছে না। তো আপনি উইক ওয়াইজ প্ল্যান করেন যে উইকে আপনার কতটুকু পড়তে হবে, এবং অলওয়েজ অলওয়েজ হ্যাভ আ স্পেয়ার ডে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্য রিজন ওয়াই ইউর ডেইলি রুটিন ফেলস ইজ নট বিকজ হচ্ছে আপনি একটা বাজে ডেইলি রুটিন বানাইছেন, ইজ বিকজ ইউ থট ইউরসেলফ যে আপনি একজন সুপিরিয়র সুপার হিউম্যান বিং, যে কিনা আপনি যতটুকু পড়তে পারেন তার থেকে বেশি পরিমাণ হচ্ছে যে পড়াশোনার একটা বার্ডেন নিয়ে ফেলছেন। সো অলওয়েজ হ্যাভ আ স্পেয়ার ডে। এটা আমি নিজের ক্ষেত্রেও রাখি, প্রতি মঙ্গলবার আমার একটা স্পেয়ার ডে থাকে, যদিও সেটা স্পেয়ার ডে আকারে কোনোদিনই কাজ করে না। আমি গত 5 বছর ধরে কোনোদিন ছুটি নিতে পারতেছি না। তো একটা স্পেয়ার ডে থাকে। স্পেয়ার ডে তে কি হয়, সারা সপ্তাহে আমি যেই পড়াটা জমায় ফেলছি, যে কাজটা করতে পারিনি, সেটা আমি স্পেয়ার ডে তে করে ফেলি। এইভাবে যদি আপনি একটা রুটিন সাজাইতে পারেন, একটা প্ল্যান সাজাইতে পারেন, বিশ্বাস করেন আপনি অটোমেটিক্যালি মোটিভেটেড ফিল করবেন। কারণ কনস্ট্যান্টলি আপনার মাথায় ভিট করবে এটা না পড়লে আজকে আমি শেষ, এটা না পড়লে আমার পড়াটা শেষ হবে না, এটা না পড়লে আমার সিলেবাস শেষ হবে না। সো হ্যাভ আ প্ল্যান। এই প্ল্যান করাটা খুবই গুরুত্বপূর্ণ। গেল। এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ইস্যু, যেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে কি বললাম? ফার্স্টে কমিট ফর আ লং টাইম। সেকেন্ডলি মেক আ প্ল্যান, মেক আ রুটিন। এটা করলে আপনি অনেক অনেক আগায় যাবেন। থার্ড যে ইনিশিয়ালি আপনার সবাই অনেক প্যারা খান, সেটা হচ্ছে যে ল্যাক অফ ডিসিপ্লিন বা ল্যাক অফ কনসিস্টেন্সি। এই জায়গাটায় আমি সবসময় একটা কথা বলি, ডিসিপ্লিন বা কনসিস্টেন্সি স্টেমস ফ্রম মোটিভেশন ইটসেলফ। এর মানে হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর আপনার লাইফে ফার্স্ট অফ অল লাগবেই। ওই মোটিভেশনাল ফ্যাক্টর না থাকলে আপনি কখনোই হচ্ছে যে ডিসিপ্লিন ওয়েতে আগাইতে পারবেন না। বাট হিয়ার্স হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মোটিভেশন। মোটিভেশন সাধারণত 2টা জায়গা থেকে ডিরাইভড হয়। একটা ইনস্ট্যান্ট মোটিভেশন, একটা হচ্ছে যে ডিলেইড, একটা হচ্ছে যে আপনার, আমরা বলতে পারি কন্টিনিউয়াস মোটিভেশন। ইনস্ট্যান্ট মোটিভেশন সাধারণত ব্রেইনে ডোপামিন থেকে আসে। দ্যাট মিনস আপনি শব্দটা এখন অনেক বেশি শুনেন, যে ফর এক্সাম্পল দ্য রিজন ওয়াই আমরা অনেক বেশি স্ক্রলিং করতে অনেক পছন্দ করি, ফুটবল খেলা দেখতে পছন্দ করি, যত ধরনের অনলাইনে ফাইজলামি আছে এগুলো করতে পছন্দ করি, বিকজ এটা ডোপামিন রিলিজ করে। সো আপনি যত হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পান, সেগুলো ডোপামিন। ইনফ্যাক্ট আপনি যে আমার এখন কথা শুনে আগামী 1 ঘন্টা পড়াশোনা করবেন, সেটা ডোপামিন রিলিজ হওয়ার কারণেই বা মোটিভেশনের কারণে আপনি পড়াশোনা করছেন, যেটা ইনস্ট্যান্ট মোটিভেশন। ইনস্ট্যান্ট মোটিভেশন খুব একটা লং টার্মে আপনাকে হেল্প করে না। আপনার দরকার ইনস্ট্যান্ট মোটিভেশনের পাশাপাশি এমন একটা কিছু যেটা কিনা আপনাকে লং টার্ম আপনাকে কমিটেড রাখবে। লং টার্ম কমিটমেন্টে যারা হচ্ছে প্রবলেম ফেস করে, তাদের জন্য সাধারণত 3টা হচ্ছে যে সাজেশন আমি প্রোভাইড করে থাকি, যেটা ওভার দ্য ইয়ার্স আমার কাছে মনে হয়েছে সবসময় কাজে দেয়। নাম্বার 1, ওভার দ্য ইয়ার্স যদি আপনি হচ্ছে যেরকম একটা মানে নাম্বার 1 সেটা হচ্ছে যে ক্রিয়েট এন এনভায়রনমেন্ট যেটা কিনা আপনাকে হেল্প করে টু বিকাম বেটার। যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা রিলেট করতে, তারা হয়তো বেটার বুঝবেন। আই হ্যাড আ ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা হচ্ছে যে খুব একটা ভালো আম, ছিল না, মানে তার ইউনিভার্সিটির প্রথম দিকে। সো হোয়াট, মাইক্রোফোনে ডিঅ্যাক্টিভেট করে ফেলছে। সো হোয়াট শি ডিড, সে হচ্ছে যে আম, তার একটা হচ্ছে যে পছন্দের ফ্রেন্ডের সাথে, যে কিনা স্টুডেন্ট ভালো, তার সাথে সে হচ্ছে যে সুন্দর মতো মুভ ইন করলো। অর্থাৎ বুয়েটের সেকেন্ড ইয়ারে উঠে সে হচ্ছে তার বাসা চেঞ্জ করে হলে উঠে গেল তার একটা ভালো ফ্রেন্ডের সাথে, যে কিনা অলরেডি হচ্ছে যে ভালো স্টুডেন্ট। এবং বিশ্বাস করেন, জাস্ট বিকজ ও ওই ফ্রেন্ডের সাথে ছিল,
ইভেনচুয়ালি ফোর্থ ইয়ারে আসতে আসতে সে অটোমেটিক্যালি বেটার হয়ে গেছে। ইটস বিকজ পরিবেশ মানুষকে অনেক বেশি প্রভাবিত করে। আপনি যদি এখন আপনার যত ফ্রেন্ড আছে এরা যদি ছাগল হয়, আপনিও ছাগল হবেন। আপনার ফ্রেন্ডরা যদি ভালো হয়, দেয়ার ইজ এ গুড পসিবিলিটি আপনি ভালো হবেন। সাধারণত আমি এই কথাটা বলি আমার সকল স্টুডেন্টদেরকে, ইটস ওকে টু বি ডাম, but it's not okay to have dumb friends. So do not have dumb friends. Make good people, ইন্টেলিজেন্ট পিপল ইউর ফ্রেন্ডস। এখন আপনি বলতে পারেন হ্যাঁ এখন কি তাহলে ভাই আমি বুদ্ধি শুদ্ধি আলা ভালো রেজাল্ট দেখে ফ্রেন্ডশিপ করবো? হ্যাঁ করবেন, সমস্যা কোথায়? ইফ ইট হেল্পস ইউ টু বিকাম বেটার পারসন। সো আপনাকে অবশ্যই এই জায়গাটাতে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আপনি যদি নিজের পরিবেশটাকে বেটার করে ফেলেন আশেপাশে, তাহলে হচ্ছে যে অটোমেটিক্যালি একজন ভালো প্রশ্ন করেছে, ভালো ফ্রেন্ড সার্কেল বানাবো কিভাবে, বুঝবো কিভাবে ভালো? খুবই এভিডেন্ট ভাইয়া। ভালো ফ্রেন্ড সার্কেল হচ্ছে যে বানানোর জন্য আপনি জাস্ট দেখবেন যে সেই মানুষটা কি একাডেমিক্যালি ব্রিলিয়ান্ট কিনা, কিংবা কো কারিকুলার ব্রিলিয়ান্ট কিনা, কিংবা এমন কোনো অ্যাপটিটিউড তার আছে কিনা যেটার মাধ্যমে অন্যরা তাকে দেখে ফ্যাসিনেটেড হয়। ফর এক্সাম্পল কেউ একজন সুন্দর গান করে, দ্যাট ক্যান স্টিল বি আ ভেরি গুড হচ্ছে যে থিং টু হ্যাভ অ্যারাউন্ড, বিকজ তারা হয়তো বা ক্রিয়েটিভ স্কিলস তার অনেক ভালো আছে, বা সে অনেক প্যাশন একটা কোনো জিনিস নিয়ে। সো হ্যাভ আ স্কিল, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ডলি একটা ভালো কথা বলছে, ভালো শুনে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন, আসতেছে আমি ওইটাতে। এটা গেল এক নাম্বার। সেকেন্ডলি সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে এমন একটা মানুষের সাথে ফ্রেন্ডশিপ করেন যেখানে অ্যাকচুয়ালি উইলিং টু হেল্প। সো এরকম অনেক মানুষ আছে যারা বাই ডিফল্ট উইলিং টু হেল্প, আপনি তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেন। এখন এখানে একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাই আমি খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আমার ফ্রেন্ড হবে কেন? এটার কারণ হচ্ছে ভালো স্টুডেন্টদেরকে সবাই সবসময় হিংসা করে এবং কেউই জেনুইনলি তাদের ভালো চায় না। জেনুইনলি কেউই তাদের ভালো চায় না। ভালো স্টুডেন্ট যারা তারা সবাই এটা নিয়ে প্যারা খায় যে আম কি বলে এটাকে, হয়তো বা হচ্ছে যে ওরা আমাকে হচ্ছে যে ভালো মনে করে না, ওরা আমার সাথে থাকতে চায় না, ওরা আমাকে হিংসা করে। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্টদের ফ্রেন্ড হওয়া অনেক সহজ। অল ইউ হ্যাভ টু ডু ইজ অ্যাকচুয়ালি হচ্ছে যে তাকে অ্যাপার্ট ফ্রম যে সে একজন ভালো স্টুডেন্ট, তাকে অন্যান্য অ্যাসপেক্ট থেকে তাকে অ্যাপ্রোচ করেন। মানে এটা কি, মনে করেন হচ্ছে একজন ভালো স্টুডেন্ট, বাট ও হচ্ছে যে এর পাশাপাশি হয়তো বা ও লাইফে কোনো একটা ইস্যু নিয়ে প্যারা খাচ্ছে যেটা ও কাউকে বলতে পারছে না। আপনি তার সাথে ওই জায়গাটাতে বন্ড করার চেষ্টা করেন। Every single person in this world have a weakness. You have to find that weakness. You have to talk to him. You have to ask questions. And eventually আপনি হচ্ছে যে অটোমেটিক্যালি মানে ওকে শিখে ফেলবেন। খারাপ মানুষ মিশতে চাইলে অ্যাভয়েড করবো কিভাবে? ও আচ্ছা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। এখানে একটা খুবই মজার সাইকোলজিক্যাল, যদি হচ্ছে যে অ্যাকচুয়াল ডিসকাশন থেকে দূরে সরে গেছি, বাট অ্যান্সার করে তারপরে আমি অ্যাকচুয়াল ডিসকাশনে আবার ব্যাক করি। যে ভাইয়া অনলাইন টিচার নাইস, আমি কিছু বুঝি নাই, কমেন্টটা বুঝি নাই, নিচে না নাইস আমি বুঝি নাই। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খারাপ মানুষ অ্যাভয়েড করবা কিভাবে? খারাপ মানুষ অ্যাভয়েড করার টেকনিকটা খুবই সিম্পল। কখনো কাউকে মুখের উপর না বলতে হয় না, আনলেস এন্ড আনটিল ইউর ইন আ পজিশন অফ পাওয়ার। এটা খুবই ইন্টারেস্টিং। নেভার সে নো টু সামওয়ান আনলেস এন্ড আনটিল ইউর ইন আ পজিশন অফ পাওয়ার। সো যদি আপনি হচ্ছে যে একজন পজিশন অফ পাওয়ারে না থাকেন, তাহলে না বললেন। তাহলে আপনি কিভাবে তাকে অ্যাভয়েড করতে পারেন? খুবই সিম্পল হিসাব। অলওয়েজ হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে আপনাকে হচ্ছে কোনো একটা ভালো কিছু বলতেছে কেউ, কোন একটা মানে সরি কোন একটা খারাপ মানুষ আপনাকে কোনো কিছুর জন্য অ্যাপ্রোচ করতেছে, আপনি কই সিম্পলি হচ্ছে তাকে আর্জেন্সি দেখাবেন। আপনি সিম্পলি বলবেন যে হচ্ছে যে আমি এই জিনিসটা অন্যদিন করবো। জাস্ট ওকে কনসিস্টেন্টলি 3-4 দিন অ্যাভয়েড করবেন, ও একটা সময় পরে যে আর হচ্ছে যে আপনার সাথে ইন্টারাকশন করার সুযোগও পাবে না। তো এটা খুব ইজি টু অ্যাভয়েড। আমার মনে হয় না এটা আসলে খুব মানে আপনাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করতে হবে এমন কোনো কিছু। ওকে, এখন আসেন আমরা হচ্ছে যে পরেরটাতে যাই। আমরা অ্যাকচুয়াল ডিসকাশন থেকে দূরে সরে গেছি। আর আরেকটা জিনিস দেখেন, আমি যখন আপনাকে অ্যাডভাইস দিই তখন আমি জেনারিক অ্যাডভাইস দিই। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যদি আমি জিনিসগুলোকে নিয়ে মানে কথা বলা শুরু করি, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রবলেমস আলাদা আলাদা হবে। আমার মনে হয় না আমি সেগুলোকে সলভ করতে পারবো। ওকে, আমরা তিনটা মানে পয়েন্ট বুঝি। সেটা হচ্ছে যে আমাদেরকে পরিবেশ বেটার করতে হবে যেন আমাদের মধ্যে মোটিভেশন আসে। আমাদের আশেপাশে মানুষজনকে হচ্ছে যে সেখান ভাবে চিনতে হবে। এগুলো করলে আমাদের অটোমেটিক্যালি আমরা বেটার এনভায়রনমেন্টে যেতে পারবো, বা বেটার হচ্ছে যে আমাদের মোটিভেশন আসবে। এবার আসেন আম আমরা হচ্ছে যে তারপরে ৪ নাম্বার কোয়েশ্চেনে চলে মানে ৪ নাম্বার পয়েন্টে চলে আসি। আমি বলেছিলাম ৫টা পয়েন্ট দিয়ে হচ্ছে যে আমরা আজকে ডিসকাশনটা শেষ করব। ৪ নাম্বার পয়েন্টটা খুবই ক্রুশাল। সেটা হচ্ছে আপনি যদি এখন একজন ভালো স্টুডেন্ট হতে চান, আপনি তো কমিট করলেন, এটা করলেন, সেটা করলেন। নাম্বার 4 হোয়াট ইউ নিড টু ফাইন্ড ইজ ইউ নিড টু ফাইন্ড সামথিং দ্যাট মোটিভেটস ইউ বিয়ন্ড এনিথিং ইন রিটার্ন। আচ্ছা, আমি তোমাকে সহজ এক্সাম্পলটা দিই। তোমরা সবাই যারা আমাকে অনলাইনে চিনো জানো যে আমি কারেন্টলি হচ্ছে যে অনলাইনে পড়াই। আর অফলাইনে অনেক স্টুডেন্টস আছে। আমি যদি আমার অনলাইন অফলাইন মিলাই তাহলে ইন টোটাল আমার কাছে মনে হয় কারেন্টলি 3-4 হাজার স্টুডেন্ট হচ্ছে যে আমার কাছ থেকে পড়ে পেইড ভাবে, নট লাইক ইন ফ্রি কন্টেন্টস। নাম্বার 3, আমার কাছে হচ্ছে যে মানে আমার প্রায় 39টা নিজের লেখা বই আছে। জাস্ট টু গিভ ইউ আ ডেটা, জাস্ট লাস্ট 20 দিনে আমি
3500 কপি ইউনিক বই সেল করেছে, which is হিউজ। 3500 কপি বই জাস্ট 20 দিনের মধ্যে সেল করা। সো আমাকে অনেক, মানে আমার বইয়ের ব্যবসা আছে, অনলাইন আছে, অফলাইন আছে, তার পাশাপাশি আমি ডিবেট শিখাই, থেকে টাকা ইনকাম করি। আমার আরো কিছু ফাউন্ডেশন আছে। সো মানে আমার ইনকাম স্ট্রিম 3 4 5টা আছে। তুমি বলতে পারো ভাই আপনি এত টাকা ইনকাম করে আসলে কি করে, আপনি এত টাকা দেখতে আপনার চাহিদাটা কোন জায়গায়? The reason why I do these things, it's quite simply because I love 3 people in this world. আমার আব্বু, আম্মু এবং আমার ছোট বোন। আমার আব্বুর বয়স হয়েছে, হি ইজ অলরেডি হোয়াট অ্যারাউন্ড 60 years old। সে এখন অনেক চেষ্টা করে, বা আই নো ওনার বডি সাপোর্ট করছে না। আমার আম্মু, শি হ্যাজ বিন আ হাউস ওয়াইফ, এবং এই মানুষটা আমার জন্য অনেক কষ্ট করে। মাই লিটল সিস্টার, ও আমাকে রাতে পাস্তা বানায় খাওয়ায় মাঝে মধ্যে। সো আমি আসলে আমার টাকা দিয়ে কিছুই করি না, এন্ড ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ অনেক মানুষ এটা ভাবে যে আমি মনে হয় টাকা দিয়ে এটা করি সেটা করি। আমি টাকা দিয়ে কিছুই করি না, আমার সকল টাকা পয়সা শুধুমাত্র এই 3জন মানুষের পিছনে চলে যায়। সো আমার মোটিভেশনাল ফ্যাক্টরটা কিন্তু টাকা না, আমার মোটিভেশনাল ফ্যাক্টরই 3টা মানুষ। এবং দেখেন এই 3টা মানুষের জন্য টাকা না, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। সো আমার কাছে মনে হয় যে আমি আমার মোটিভেশনটাকে একটা পজিটিভ, লাভ, পিওরিটি, ইনোসেন্সের একটা জায়গা থেকে ডিরাইভ করি। আপনি আপনার মোটিভেশন কোথা থেকে ডিরাইভ করবেন সেটা পিওরলি আপনার উপরে। এমন অনেক আমার ফ্রেন্ড ছিল যারা কিনা জাস্ট এই কারণে সাকসেসফুল হওয়ার চেষ্টা করছে লাইফে, যেন সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা এই কারণে সাকসেসফুল হওয়ার চেষ্টা করেছে যেন সে হচ্ছে যে কারোর উপর রিভেঞ্জ নিতে পারে। এমন অনেক মানুষকে দেখেছি যারা সাকসেসফুল হওয়ার চেষ্টা করছে কারণ সে যেন দারিদ্র বিমোচন করতে পারে। তো নানান ধরনের মানুষের নানান ধরনের হচ্ছে যে মোটিভেশন থাকে, যে মোটিভেশন আচ্ছা ভাইয়ার মেবি নেটের প্রবলেম হয়েছে, আপনারা কিছুক্ষণ হোল্ড করুন, উনি আসবেন। হয়ে গেছিল আর কি। আমি তাহলে কন্টিনিউ করি, তোমার হচ্ছে যে আমাকে একটু জাস্ট স্পিন করে দিও। আমি আমার মানে অংশটুকু শেষ করে দিন, ওদের কোয়েশ্চেন গুলো নিয়ে ফেলি। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের হচ্ছে যে লাস্ট পার্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে ইউ নিড টু ফাইন্ড আ মেন্টর। যেই মেন্টর হচ্ছে যে আপনাকে সবসময় হেল্প করবে, এবং মেন্টরের মানে চুজ করার ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, সে যেন এক্সপার্ট হয়। যদি আপনার একটা ভালো মেন্টর থাকে, যদি আপনি একটা ভালো প্ল্যান বানাইতে পারেন, এবং আপনি যদি হচ্ছে রেগুলার হচ্ছে একটা ভালো মোটিভেশনের হচ্ছে যে সোর্স পান, আপনি অটোমেটিক্যালি বেটার স্টুডেন্ট হয়ে যাবেন। বেটার স্টুডেন্ট হওয়া ইজ নাথিং বাট আ প্র্যাকটিস। হ্যাঁ, এটা ট্রু, দেয়ার গানা বি আ লট অফ পিপল যারা কিনা এক্সিডিংলি হচ্ছে যে বেটার, লাইক আমি এরকম দেখছি প্রডিজিজ, এক একটা ট্যালেন্টেড, গড গিফটেড, মানে ইটস কাইন্ড অফ মেসি হওয়া আর কি। মানে দেয়ার লট অফ মেসি ইন দিস ওয়ার্ল্ড। এখন মেসিদের সাথে কম্পিট করা ইজ ভেরি রং। দের ইজ এ ভেরি বিউটিফুল কোট যেটা আমি একবার শুনেছিলাম। সেটা হচ্ছে একজন বলছিল যে একটা ইয়াং ছেলে একবার একাডেমিতে গেছে, ওর কোচ ওকে বলছিল যে ইউ আর ট্রাইং টু বি মেসি, এন্ড দ্যাটস দ্য রং থিং টু ডু। ইউ শুড ট্রাই টু বিকাম টমাস মুলার। টমাস মুলারকে তোমরা যারা চিনো না, যারা সিজনাল ফ্যান, টমাস মুলার হচ্ছে যে জার্মানির ক্লোজার পরে, মিরোস্লাভ ক্লোজার পরে মনে হয় সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে যে গোল স্কোরার, মানে ইন হচ্ছে যে জার্মান ফুটবল। এবং টমাস মুলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে টমাস মুলার ফিজিক্যালি অত বেশি ডমিনেন্ট না, ওর এমন কোনো ক্রিয়েটিভ কোনো খেলা টালা নাই, বাট ওর গেম রিডিং অ্যাবিলিটি চমৎকার। ও রাইট টাইমে রাইট সময় একদম বক্সে থাকে। অ্যামেজিং একজন হচ্ছে যে মানে ফুটবলার। টমাস মুলার হওয়াটা সম্ভব, বিকজ টমাস মুলার হওয়ার জন্য তোমাকে ডিসিপ্লিন হইতে হয়, জায়গা মতো খেলতে হয়। মেসি হওয়াটা হচ্ছে যে একটু কঠিন, কারণ মেসি মানে সারা বিশ্বে একটা জন্ম নেয়। বাট এটা মাথায় রাখো, তুমি টমাস মুলার হয়ে জন্ম নিলেও তুমি একটা ভালো লাইফ লিড করতে পারবা। সবাইকে মেসি হইতে হবে না, টমাস মুলার হয়েও তুমি অনেক ভালো একটা লাইফ লিড করতে পারো, যেখানে তোমাকে অনেক মানুষ ফলো করবে, যেখানে তুমি অনেক হচ্ছে হ্যাপি থাকতে পারবা। তো আমার কাছে মনে হয় যে অলওয়েজ এটা মাথায় রাখেন যে যে কোনো মানুষ চাইলে এফোর্ট দিয়ে সে তার অবস্থান থেকে বেটার হইতে পারে। আমি অনেক এক্সাম্পল দিতে পারবো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেখানে কিনা একটা খারাপ স্টুডেন্ট জাস্ট ভালো গাইডেন্স, ভালো মেন্টরশিপ পেয়ে সে এখন ভালো হয়ে গেছে। there are লট অফ স্টুডেন্টস। আপনার হচ্ছে যে পারতেছেন না বিকজ আপনি এখন এটাকে খুব ইম্পর্টেন্ট মনে করতেছেন না।
টেক ইট সিরিয়াসলি, আপনি অলওয়েজ পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, প্লিজ আপনারা অনলাইনে এসব শর্টকাট এটা সেটা, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা হচ্ছে যে ভাইয়া শর্টকাটে কেন বড় লোক হওয়া যায়, আগের দিন পরে কিভাবে হচ্ছে CG4 পাওয়া যায়, যারা স্কুল কলেজে আছেন ওয়ান শট দেখে কিভাবে হচ্ছে JSSC HSC কভার করা যায়, এগুলো করেন না। সাকসেস হ্যাজ নো শর্টকাট, সময় লাগবে। সো যদি আপনারা সময় দিতে পারেন আপনারা অবশ্যই ভালো করবেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কোয়েশ্চেন যাদের কোয়েশ্চেন আছে একটু হ্যান্ড রেজ কইরো, তাহলে হচ্ছে ওখান থেকে ডাক দিলে সুবিধা হয় বেশি। আই গেস কোয়েশ্চেনের পার্টটা তোমরা কি একটু মডারেট করলে ভালো হয়, লাইক কে কি হ্যান্ড রেজ মানে কে আনমিউট করবে আর সামথিং। আচ্ছা এটা, আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ তাহলে ভালো হয়। একটু হ্যান্ড রেজ কইরো, ওখান থেকে ডাক দিব না, সমস্যা নাই। আচ্ছা, কাজী সিয়াম। কাজী সিয়াম হ্যান্ড রেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা বিষয় নিয়ে খুব প্যারা খাই, সেই বিষয়টা হচ্ছে যে অনলাইনে আসলে কার কাছে পড়বো। মানে অনলাইনে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে পাহলবি ভাইয়া ভালো পড়ায়, তারপরে আবার সঞ্জয় ভাইয়া ভালো পড়ায়, আব্দুল্লাহ ভাইয়া ভালো পড়ায়, এখন কার কাছে পড়বো? এখন সবাই একজন আরেকজনকে সাজেস্ট করে, অনলাইনে গিয়ে দেখি এটাতে প্রচুর মারামারি। তা আমি না ডিপ্রেসড হয়ে যায়, আসলে কার কাছে পড়বো। এটার খুবই সহজ সলিউশন, মানে তুমি যার কাছে পড়ো, ভাই, তোমার একটু মাইকটা মিউট করতে হবে, নাহলে হচ্ছে যে সাউন্ড দিয়ে যাবে। আচ্ছা, তুমি জাস্ট তোমার মাইকটা মিউট করো, তাহলে হচ্ছে যে মানে তাহলে সাউন্ড দুইবার আসবে। আচ্ছা ঠিক আছে। এখানে খুবই সোজা একটা উত্তর ভাইয়া। অনলাইনে আসলে তুমি যার কাছেই পড়ো না কেন খুব একটা সমস্যায় পড়বা না, ইটস বিকজ অনলাইনে যাদের নামগুলো তারা সবাই ভালো টিচার। সো কোনো সমস্যা নাই। আমরা আসলে জিনিসটা নিয়ে যতটা প্যারা খাই, আসলে প্যারা খাওয়ার কিছুই নাই। অনলাইনে সবাই মোটামুটি একই ধাঁচের পড়ায়। তো তুমি কিভাবে ডিসাইড করবা? খুবই সোজা কাজ। তুমি একই চ্যাপ্টারে একই লেকচার তিনজনেরটা দেখবা। তোমার যার যারটা তুমি প্রাইমারিলি হচ্ছে যে স্ক্রিন আউট করছো, করে জাস্ট দেখে তোমার যার কাছে ইনিশিয়ালি ভালো লাগবে করে ফেলবা। খুবই সোজা হিসাব। মানে ট্রাস্ট মি, এখানে যারা যাদের নাম তুমি বললা তারা প্রত্যেকে অনেক বছর ধরে পড়ে, তাদের প্রত্যেকে ভালো পড়ে। তো তুমি যারটাই না কোনো সমস্যা হবে না। এটা নিয়ে আসলে তুমি যদি এখন অনলাইনে গ্রুপে পোস্ট দাও বা এখানে সেখানে পোস্ট দাও, কোনো লাভ হবে না। এর কারণ হচ্ছে কেউ তোমাকে সত্যটা বলবে না। গ্রুপ গুলো এখন আসলে খুব টক্সিক হয়ে গেছে, তো দালাল টালাল অনেক কিছু এখন এগুলা বলতে চাই না অনলাইনে। সো এগুলা বলে লাভ নেই। তুমি নিজে হচ্ছে সুন্দর মতো ক্লাস করবা, করে যেটা ইচ্ছা সেটা দিয়ে নিবা। বাট এখানে আসলে কারো কাছ থেকে সাজেশন নিয়ে তুমি কখনোই কোনো অ্যাকচুয়াল বেনিফিট পাবা না, কারণ এক একজন এক একটা বলবে, যার কাছে পড়ছে তার কাছে মানে তার কাছে তো সেটাই ভালো লাগছে, তো সেভাবেই হচ্ছে যে সে আসলে তোমাকে ডিসিশন দিচ্ছে। সেই জায়গায় গুড থিং ইজ, মনে করো তিনজন যে তুমি বললা তিনজনই ভালো, তো তুমি এই তিনটার মধ্যে জাস্ট লেসার ভালো এরকম একটা মানুষ পাবা, লাইক ওয়ার্স কোনো মানুষ নেই। সো দ্যাটস এ গুড থিং। সো টেনশন নেওয়ার কারণে যার কাছে যাবা ভালোই হবে। নেক্সট কোয়েশ্চেন। এরপর হচ্ছে রওশন আরা খানম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বল। ভাইয়া আপনার লেখা বইগুলোর নামগুলো একটু জানতে পারি? আমার মেজরিটি বই হচ্ছে যে একাডেমিক বই। সো যেমন আমার কলেজ অ্যাডমিশন একটা বই আছে, ওইটা এবছর খুব ভালো করেছে। ICT কনসেপ্ট বুক একটা আছে, যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স। SSC কনসেপ্ট বুক একটা আছে, ভাইয়া এটা কেমিস্ট্রিটা কি বেশ ভালো। এসিটির জন্য, মানে ইন্টারের জন্য কি আছে আইসিটির বইটা? হ্যাঁ, ICT বইটা ইন্টারেরই। ওইটা অলরেডি হচ্ছে যে মনে হয় স্টকে আছে কিনা আমি শিওরও না, বাট আসবে আবার সামনে, স্টকে আসবে। আচ্ছা ভাইয়া, আর আমি ধন্যবাদ, গল্পের এটাই বই জানতে লিখবো ইচ্ছে। জীবনে কোনো একদিন, এখন না। আগে আগে কিছু ওকে, হচ্ছে যে। আশায় থাকলাম ভাইয়া। ওকে শিওর। আচ্ছা, নেক্সট হচ্ছে রুফাইদা ইসলাম চাঁদনী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বল। সবার লাইফে একজন এক্সপার্ট মেন্টর থাকা দরকার, বাট আমার হুম। লাইফে নাই, আমি কি করব? খুঁজবেন, মানে ইটস ভেরি সিম্পল। আপনার লাইফে যদি এক্সপার্ট কোনো হচ্ছে যে মেন্টর না থাকে, খুঁজবেন। এখন আপনি বলতে পারেন আমি কাকে কিভাবে খুঁজবো। আমি আপনাকে খুব সহজ বলি, আমি আমি কিভাবে খুঁজছি সেটা হচ্ছে যে আমার ডিবেট ক্লাবে যারা বড় ভাই ছিল আমি তাদের মাধ্যমে খুঁজছি।
আচ্ছা তোমার ডিবেট ক্লাব নাই, তুমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকো না, তুমি একজন ইন্ট্রোভার্টেড ঘর কোনো একজন মানুষ, ইন দ্যাট কেস তুমি অনলাইনে নক করবা। এবং নক করার ক্ষেত্রে একটা সিস্টেম আছে। সমস্যা হচ্ছে আমরা যখন নক করি আমরা প্রপারলি নক করতে জানি না। মনে করো তুমি দেখলে একজন মানুষে বুয়েটে পড়ে, তুমি তার কোনো একটা অ্যাক্টিভিটি দেখে তুমি ভাবলা যে ওয়াও এই লোকটার কাছ থেকে আমি অ্যাডভাইস নিতে পারি। তুমি তাকে খুব সুন্দর মতো বলবা যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অমুক ক্লাসে পড়ছি, আমার আপনার এই অ্যাক্টিভিটিটা দেখে খুব ভালো লেগেছে, আমি ফার্দার জানতে চাচ্ছিলাম যে আমার এই অবস্থান থেকে যদি আমি বুয়েটে যেতে চাই বা আমি এটা অর্জন করতে চাই, তাহলে আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিনা, যদি কোনো উপদেশ দিয়ে। বাস এভাবে তুমি শুরু করলা, দেন রেগুলার বেসিসে তার সাথে কনভারসেশন করা। সো কনভারসেশন শুরু করার ক্ষেত্রে যেহেতু আপনি এখানে একজন টেকার, মানে আপনি রিসিভার, আপনি কোনো মানে গিভার না, সো রিসিভার এন্ডে যে থাকবে তাকে অনেক হাম্বল ভাবে সুন্দর মতো বলতে হবে। এবং ইউ উইল গেট আ লট অফ রিজেকশনস, হয়তো বা তুমি মেসেজ করবা সিনই করে নাই, বাট দ্যাটস ওকে, বিকজ এটা মাথায় রাখেন যে আপনি যদি লজ্জা পান তাহলে আপনি কোনোদিনও লাইফে কিছু অ্যাচিভ করবেন না। বুঝতে পারছি? আমার অলওয়েজ কেন হেল্প করবো? বুঝি নাই, সে তোমাকে অলওয়েজ কেন হেল্প করবে? ইটস বিকজ দে আসলে পিপল আর ভেরি হেল্পফুল বাই নেচার। আমরা মনে করি মানুষজন অনেক খারাপ, ইন রিয়ালিটি মোস্ট পিপল আর ভেরি হেল্পফুল। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আজকে আমাকে হচ্ছে যে তোমাদের একজন অনলাইনে বেশ পরিচিত ভাই আসে, আমার প্ল্যাটফর্মে না অন্য প্ল্যাটফর্মে, সে আমাকে ডিরেক্টলি ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার কাছে একটা অ্যাডভাইস চাচ্ছে। আমার সাথে কিন্তু ওর কোনো ধরনের লেনদেন নাই, কিছুই নাই, হি জাস্ট নোজ মি বাই সামহাউ। আমি কিন্তু তাকে বেশ প্রায় আধা ঘন্টা সময় দিয়ে তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে যতটুকু তাকে সম্ভব হেল্প করা আমি করেছি। সো পিপল আর বাই নেচার ভেরি হেল্পফুল। তোমার কাছে এটা মনে হয় যে আসলে মানুষ আমাকে কেন কোনো রিটার্ন ছাড়া হেল্প করবে, বিকজ দেয়ার আর লট অফ পিপল যারা হেল্প করতে পছন্দ করে। সো ডোন্ট ওয়ারি, দেয়ার আর লট অফ পিপল, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম। ওকে ভাইয়া, থ্যাংকস। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর হচ্ছে জারিফ। আসসালামু আলাইকুম ভাইয়া। নমস্কার, আমার বলেন। প্রশ্ন হচ্ছে এই পিসিএমবির সাবজেক্ট গুলায় আমি এই থিওরি পড়া আর ম্যাথ করা এটা মানে রুটিনে ভাগ করবো কেমনে? মানে আমি চ্যাপ্টারটা শেষ করে পরে ম্যাথ ধরবো নাকি মাঝখানে মাঝখানে করবো এটা নিয়ে? আমার মনে হয় এই কোয়েশ্চেনটা একটু হচ্ছে যে ভুল এই জায়গায়, যে যে কোনো সাবজেক্টের ম্যাথ আর থিওরি আসলে সেপারেট না, দে আর সেম। সিস্টেম হচ্ছে, আমি জানি না তুমি কোথায় পড়েছো বা কিভাবে পড়েছো, তো ওয়ে আই টিচ সেটা হচ্ছে আমরা একটা টপিক ওয়াইজ চাই। সাপোজ একটা চ্যাপ্টারে 7টা টপিক, আমি তোমাকে আরো স্পেসিফিক, তুমি কোন ক্লাসে, 9, 10, 11, 12 কোন ক্লাসে? ভাই আমি ফার্স্ট ইয়ার ইন্টার। ইন্টার ফার্স্ট ইয়ার। সো সাপোজ লেটস টেক আ চ্যাপ্টার লাইক ফিজিক্স। মনে করো ফিজিক্সের ভেক্টরে টোটাল হচ্ছে 8টা টপিক আছে। সো তুমি 8টা টপিকের মধ্যে মনে করো সাপোজ তুমি এখন ভেক্টর ক্যালকুলাস করবা, তো ভেক্টর ক্যালকুলাস, আচ্ছা ভেক্টর ক্যালকুলাস কঠিন, আমরা সহজ টপিকে যাই, মনে করো আমরা ডট গুণ ক্রস গুণ পড়বো। তো তুমি ডট গুণের বেসিক, ক্রস গুণের বেসিক পড়ছো, তুমি ওই সময় একই সাথে সব ম্যাথ কমপ্লিট করে ফেলবা। এটাকে সেপারেট করাটাই বোকামি, যে আমি আগে পড়বো সব দেন ম্যাথ সলভ করবো। নেভার ডু দ্যাট। চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ পড়বা, পরে ওইটার সাথে ওই সময় হচ্ছে প্রবলেম সলভ করে ফেলবা। বিকজ প্রবলেম সলভিং ইজ নাথিং ডিফারেন্ট দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য থিওরি, দে আর কো রিলেটেড। সো একসাথে পড়ে ফেলবা, দেন ইউর ডান। কখন এটাকে সেপারেট করার চেষ্টা করবো না, এটা করলে বরং তুমি ধরা খাবা। জি ওকে, 11টা বেজে গেছে, 5 মিনিটের মধ্যে গ্র্যাপ আপ করেন। আমার খেলা দেখার সমস্যা নাই, আমি খেলা দেখা কম দেখি জানি, বাট বাকিরা দেখবে আর কি। আচ্ছা ভাইয়া, তারপর হচ্ছে সুবা সুনারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম থেকে, আর আমি এই ভেরি সুন অক্টোবরে হচ্ছে ও লেভেল দিব। আমার প্রবলেমটা হচ্ছে আমাদের বুকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা পিওর সায়েন্সের কোয়েশ্চেন কখনো ডিরেক্টলি না বুক থেকে আসে না, সবসময় কনসেপ্টের উপর ভিত্তি করে আসে। আর এক বছরের কোয়েশ্চেনের সাথে আরেক বছরের কোয়েশ্চেন কখনো মিলে না। তো আমরা যতই পাস পেপার সলভ করি, মানে হাফ ইয়ারলি কোয়েশ্চেন, ফাইনাল টাইমের কোয়েশ্চেন কখনো মিলে না এবং সহজ আসে না। তো এটা ওভারকাম করার কোনো সাজেশন আপনার কাছে আছে? সাজেশন হচ্ছে আপনাদের জন্য সাজেশন আসলে সোজা, সেটা হচ্ছে বিকাম কনসেপচুয়ালি রিচ, এটাই আসলে উপায়। আর কেমব্রিজ কারিকুলামে আসলে স্টুডেন্টদের ভালো করাটা ইজি, আবার একদিক থেকে কঠিনও। ভালো করাটা ইজি এদিক থেকে যে আসলে আপনাদের হচ্ছে যে কোয়েশ্চেন গুলো যদি আপনি প্রপারলি কনসেপচুয়ালি ঠিক মতো পড়েন, বুঝেন, তাহলে আপনার জন্য ইজিয়ার। প্রবলেমটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস মেটেরিয়াল অনেক কম, বিকজ প্র্যাকটিস করলেও হচ্ছে আপনার এখান থেকে হুবহু কমন আসার চান্সেস অনেক কম। সো ইন দিস কেস এগেন ভাই, আপনার অনেক ভালো একজন টিউটর দরকার। আমি জানি আপনি, এটা খুব একটা কনভিন্সিং অ্যান্সার না, কোনো ম্যাজিক্যাল আসলে আমার কাছে কিছু নাই, বাট কেমব্রিজ কারিকুলাম স্টুডেন্ট আমি আগে পরে পড়িয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কারিকুলাম ইজ মোর অ্যাবাউট যেহেতু আন্ডারস্ট্যান্ডিং, ইউ নিড আ ভেরি ভেরি গুড মেন্টর। ভালো টিচার যদি খুঁজে বের করে পড়তে পারেন, আপনার খুব একটা কোনো প্রবলেম হবে না। আর আমার কাছে মানে দ্য ওয়ে আমি আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নকে জাজ করেছি বা কোয়েশ্চেন প্যাটার্ন আমি দেখেছি, আমার কাছে মনে হয় নাই যে হচ্ছে যে এফোর্ট দিলে না পারার মতো। পারবেন আপনি, মানে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় কোনো প্যানিক করার কিছু নাই। জাস্ট
ফাইন্ড আ গুড টিউটর, দ্যাটস অল ইউ নিড। ভালো একজন টিউটর ম্যানেজ করেন, বিকজ এইটারই অভাব আপনাদের কারিকুলামের। আপনাদের কারিকুলাম অনেক ভালো, সবকিছু ভালো, ভালো টিউটর পাওয়া যায় না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাইয়া, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড আর ফিজিক্স অলিম্পিয়াডটা জিততে হলে মানে অনেক ধরনের বই পড়তে হয়, কিন্তু এখানেও ঠিক সেম প্রবলেম, অনেক ক্রিটিক্যাল ম্যাথ আসে আর এক বছরের সাথে আরেক বছরের কোনো কোয়েশ্চেন মিলে না। সো এটার জন্য আপনার কি সাজেশন? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড এর অনেকগুলো হচ্ছে গ্রুপ আছে, বুঝছো? মানে অলিম্পিয়াড যারা করে তাদের একটা কমিউনিটি আছে। যদি তোমার এই কমিউনিটি গুলো পরিচিত না থাকে, আমাকে নক দিও, আই উইল ট্রাই টু ফাইন্ড ইট ফর ইউ। মানে বা ওই কমিউনিটি গুলোর সাথে তোমাকে হচ্ছে আমি লিঙ্ক আপ করার চেষ্টা করবো। বাট এই কমিউনিটি গুলোর মধ্যে না ঢুকলে, ওদের কাছ থেকে আইডিয়াস না পেলে তুমি নিজে থেকে আগাইতে পারবে না। এটার জন্য একটা গাইডেন্স লাগবে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। আমরা এরপর হচ্ছে রাজ তালুকদার ভাইয়া। হ্যালো ভাইয়া, আদাব। ভাইয়া কথাটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না একবারেই। হ্যালো, আচ্ছা, রাজ ভাইয়ের সাউন্ডটা আসতেছে না ভাই। কি রাজ ভাইয়া? হ্যালো, এখন আসতেছে না ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার- বলো। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। জি ভাইয়া, বলছিলাম আমরা তো এইচএসসি ব্যাচ, এবার এইচএসসি দেবো। এখন হুম। লাস্ট উইক আছে, আর 1.5 বছর তো মোটামুটি পড়ালেখা করছি, তাই